আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। অপারেশন ডেভিড হান্ট ত্রিশালের যুবলীগ সভাপতি সহ গ্রেফতার 4। ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে 202 রানে অল আউট বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার মাইপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। গত 27 জানুয়ারি থেকে শুরু হয়েছে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলাকে কেন্দ্র করে হাজারো মানুষের পদচারণায় প্রতিদিন মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। মেলা ঘুরে দেখা গেছে দলে দলে মেলায় আসছেন দর্শনার্থীরা। নারী, পুরুষ, শিশু, কিশোর কিংবা বৃদ্ধ পরিবারের সবাই প্রিয়জনদের সাথে একটু বিনোদন পেতেই আসছেন শিল্প ও বাণিজ্য মেলায়। কিশোরগঞ্জ জেলা শহরের নতুন স্টেডিয়ামে চলছে মাসব্যাপী এ মেলা। গত 27 জানুয়ারি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। জেলার এমন বড় মেলার আয়োজনে খুশি দর্শনার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা মামলায় করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ আশরাফ উদ্দিন জেলার করিমগঞ্জ উপজেলার মথুরাপাড়া এলাকার মৃত আলিমউদ্দিন মাস্টারের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা। গতকাল রাত 10:45টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিড হান্ট ত্রিশালের যুবলীগ সভাপতি সহ গ্রেফতার 4। অপারেশন ডেভিড হান্টের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার 3 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ উজ্জ্বল মিয়া ওরফে উজ্জ্বল কসাই সহ বিভিন্ন মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ গ্রেফতার 1 জন, নিয়মিত মামলায় 2 জন, সিআর সাজা গ্রেফতারি পরোয়ানায় 1 জনকে গ্রেফতার করা হয়। ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ বিডি চ্যানেল 4কে জানান, বিশেষ অভিযানে পৌরসভার 3 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ উজ্জ্বল কসাইকে রাতে ত্রিশাল ইউনিয়নের 5 পাড়া তোতার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। এই আলোচনার মূল উদ্দেশ্য চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। তবে এই শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আজ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এই খবর জানিয়েছেন ইউক্রেনের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে 202 রানে অল আউট বাংলাদেশ। আক্রমণাত্মক ক্রিকেট খেলার সংকল্প নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে বাংলাদেশ। তবে পাকিস্তান এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেই কৌশল খুব একটা কাজে দিল না। ব্যাটারদের একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে 70 বল বাকি থাকতেই 202 রানে অল আউট হয়েছে টাইগাররা। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এই দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 38.2 ওভারে 202 রানে অল আউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।